দুটি ভিন্ন ইতিহাস, একদিকে বাংলাদেশ আর অন্যদিকে আয়ারল্যান্ড। একদল ক্রিকেটে অভিজ্ঞতার প্রতীক আর আরেক দল দ্রুত উত্থানশীল শক্তি। আজ দেখা যাক বর্তমান ক্রিকেট দুনিয়ায় বাংলাদেশ আর আয়ারল্যান্ডের মধ্যে কে কোথায় এগিয়ে। বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ এখন এক পরিণত ক্রিকেট দেশ। দলে আছে অভিজ্ঞতা আর প্রতিভার এক অনন্য মিশেল। লিটন দাসের আগ্রাসী ব্যাটিং, মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান্স আর মুস্তাফিজুর রহমানের কাটার, সব মিলিয়ে দলটা এখন ভারসাম্যপূর্ণ। তাসকিন আহমেদ বল হাতে গতি আর ধার এনে দিচ্ছেন, সাথে তরুণদের পারফরম্যান্স বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। তবে বড় ম্যাচে মানসিক দৃঢ়তা আর ব্যাটিং ধারাবাহিকতা এখনও কিছুটা চ্যালেঞ্জ রয়ে গেছে। আয়ারল্যান্ড ক্রিকেট দল। অন্যদিকে আয়ারল্যান্ড ছোট হলেও ভয়ঙ্কর এক দল। পল স্টার্লিং আর অ্যান্ড্রু বালবার্নির ব্যাটে আছে আগ্রাসন ও অভিজ্ঞতা। জশ লিটল, মার্ক এডওয়ার্ডদের বোলিং লাইন আপও বেশ শক্তিশালী। তারা হয়তো বড় টুর্নামেন্টে এখনও ধারাবাহিক না, কিন্তু তাদের আত্মবিশ্বাস আর লড়াই করার মানসিকতা এবং টিমওয়ার্ক যে কোনো বড় দলের জন্য বিপজ্জনক হয়ে উঠছে। দুটি দলের তুলনামূলক বিশ্লেষণ। বাংলাদেশের অভিজ্ঞতা অনেক বেশি, আয়ারল্যান্ডের তুলনামূলক কম। বাংলাদেশের ব্যাটিং লাইন স্থিতিশীল কিন্তু ওঠানামা আছে। আয়ারল্যান্ডের আগ্রাসী কিন্তু ধারাবাহিকতা কম। বাংলাদেশের বোলিং শক্তি, স্পিন ও পেস দুই দিকেই ভালো। আয়ারল্যান্ডের পেসে উন্নতি থাকলেও স্পিনে ঘাটতি আছে। বাংলাদেশ বড় ম্যাচে পারফরম্যান্সের ক্ষেত্রে মাঝে মাঝে চাপ হারায়, কিন্তু আয়ারল্যান্ড চাপমুক্ত খেলায় ভালো। বাংলাদেশ এখনও অভিজ্ঞতায় এগিয়ে, কিন্তু আয়ারল্যান্ডের নতুন প্রজন্ম যদি এই ধারাবাহিকতা বজায় রাখে, তাহলে আগামী দিনগুলোতে তারা অনেক বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তবে আজকের দিনে যদি দুই দল মুখোমুখি হয়, অভিজ্ঞতা, স্পিন বোলিং আর দলীয় ভারসাম্যের দিক থেকে বাংলাদেশ এখনও এক ধাপ এগিয়ে থাকবে। আপনার মতে কে এগিয়ে, বাংলাদেশ না আয়ারল্যান্ড? কমেন্টে লিখে জানান আর ক্রিকেট আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।